আচলে চলে খুব যতনে সেরা মানের উপাদানে মূল ভরা স্বাদে করা বেলাল নিউজিল্যান্ড ডেয়ারি এক্সেলেন্স ইন কোয়ালিটি। ঘটক সাহেব আর নাই? আর কি চাই? আরে বাবা কি চাইবো, পাত্রী চাই, পাত্রী। শুনেছি আপনি অনেক নাম করা ঘটক, আপনি যার দিকে একবার সুদৃষ্টিতে তাকান তার নাকি বিয়ে হয়ে যায়। তা আমার ছেলের দিকে একটু সুদৃষ্টিতে তাকান, বিয়েটা হয়ে যাক আমার ছেলে। আপনার আমি এই পর্যন্ত কম মেয়ের ছবি দিছি? ঘটক সাহেব আপনি মনে হয় খালাম্মার কথা বুঝেন নাই। খালাম্মা কচি কচি মেয়ে চাই, ইয়াং, সুন্দর, স্লিম, লম্বা মেয়ে। এই ধরনের মাইয়া আছে, তাই খুব একটা পাওয়া যায় না। যাও পাওয়া যায় বড় লোক বাপের বেশি। তার আবার কি করে, তার আবার মনে করে নিজে নিজে লেখাপড়া কইরা প্রতিষ্ঠিত হইতে চায়, বিয়ে শাদী করতে চায় না। শোনেন কোনো সমস্যা নেই, মানে আমার বাসায় এসে স্টাডি করবে। আমার কাছে আছে, সন্ধান আছে, তো একটু খোঁজ খবর নিতে হবে আর কি। বলছিলাম যে একটু খরচাপাতির বিষয় আছে আর কি। কোনো সমস্যা নেই। ঘটক সাহেব আপনি শুধু টাকা টাকা করেন, কামের কাম তো কোনোটাই করেন না। এই তুই এত কথা বলিস কেন? তোকে যেটা বলছিস সেটা কর, যা সামান্তের কাছে যা, গিয়ে বল যে আমি টাকা দিতে বলেছি। দাঁড়াইছিস কেন, যা। বেশি কথা কয়। ছোট মানুষ বুঝে না। ঘটক সাহেব আমি কিন্তু আর দেরি করতে চাই না, আপনি মেয়ে দেখেন, মানে আমি যেমন চাই এরকম মেয়ে দেখান। আমি খুব তাড়াতাড়ি আমার ছেলেকে বিয়ে দিতে চাই। আল্লাহ করলে আমি দিতেছি, আপনি 100% নিশ্চিত থাকেন। জি জি। আর শোনেন টাকা পয়সা নিয়ে কোনো রকম কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা যেটা লাগে সেটা আমি দিব। আপা নাচানাচি বন্ধ করেন। উফ, তুমি দেখতেছো আমি কত ইম্পর্টেন্ট একটা কাজ করতেছি, এর মধ্যে তুমি এসে কি হয়েছে বলো তো? খালাম্মা বলছে আলমারিতে টাকা দিতে, টাকা দেন। টাকা? টাকা কেন? এখন টাকা দিয়ে কি করবে? ও মা, খালাম্মা আমার জরুরি টাকা নিতে পাঠাইছে, এই কারণেই তো আমি আইছি। জরুরি টাকা কেন? কি দরকার? ঘটক আসছে। ঘটক আসছে কেন? দোষ ঘটক, তোর বিয়ে নাকি? আরে কি বলিস আবল তাবল? কেন ঘটক কেন আসছে? ভাইজানের বিয়ের লেগা। তোর ভাইয়ের বিয়ে? দোষ মেয়ে কেমন রে? আরে তুই না সব সময় বেশি কথা বলিস। কিসের ঘটক, কেন আসছে আমি কোনো কিছুই জানি না, তুই আমাকে জিজ্ঞেস করতেছিস ব্রো মেয়ে দেখতে কেমন? এ আপা টাকা দিবেন নাকি আমার আলমারির চাবি দিবেন? এই বেয়াদব মেয়ে, আলমারির চাবি আমি তোমাকে কেন দিব? ও মা, আপনি এনে নাচানাচি করতেছেন, ঘটক খারাই রয়েছে, আমার টাকা দিতে হবে না ঘটকরে? তুমি যাও তো আমার সামনে থেকে, আমি নিজে এসে তোমাকে আলমারি থেকে টাকা বের করে টাকা দিচ্ছি, যাও যাও। আপনি এনে নাচানাচি করবেন আর কইলেই দোষ। তুমি যাবা? সব কিছু আমার সাথেই পারে, আর কারোর সাথে পারে না। বাবারে বাবা, এমন কেন? অনেক বেয়াদব, কিছুটা তোর সব হবে, আমার মতো মানে তোর মতো না। মানে তুই ওয়েট কর, আমি আসতেছি। হ্যাঁ টাকাটা দিয়ে আস, তাহলে আমি টিকটক বানাই। এখনই পলাশা লাগলো। হ্যাঁ মা বলো। বলছি কি মাছগুলোকে কেটে আনতেছিস? আরে তুমি এটা আমাকে আগে বলবা না? মাছ তো আমি নিয়ে চলেই আসছি বাসার পথের দিকে, কাটার কথা তো আগে বলো নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি আয়। মানে মেঘলা চলে গেলে ওই মাছগুলো আবার আমাকে ধুতে হবে, মানে কেটে ধুতে হবে, আমি তো কাটতে পারবো না মাছ। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, চিন্তা করো না, আসতেছি। আচ্ছা আচ্ছা বাবা। উফ, আবার কে কল দিল আমাকে? হ্যাঁ মা বলো, আবার কি হয়েছে? না সরি 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 বাবা, একটা কথা না বলতে ভুলে গিয়েছিলাম। তুই কি তরি তরকারি শাকসবজি নিয়ে আসছিস? আরে বাবা কিনছি, আমি সব কিছু কিনছি, আমি বাসা দিকে আসতেছি। থ্যাংক ইউ বাবা। ও
ওকে ওকে। বাজার করা একটা প্যারা, মানুষ কিভাবে বাজার করে আমি বুঝি না। বাবা, ছেলেটার এত বুদ্ধি হয়েছে। আমি সবজির কথা বলিনি, অথচ নিয়ে আসতেছে সে। থ্যাংক ইউ বাবা। আই মাল জিনিস সব সাবধানে নিয়ে যাও, কোথাও যেন কোনো দাগ না লাগে। কারা রাখছে এখানে আসবাবপত্র? একটা সাইড করে রাখবে না? ঢুকবো কিভাবে বাসায়? এই ছেলে, তুমি কে? তুমি কি কেয়ারটেকার? আপনার কি আমার চেহারা দেখে কেয়ারটেকার মনে হচ্ছে? আচ্ছা বাই দ্য ওয়ে, আসবাবপত্রগুলো কি আপনার? তার আগে বলো তুমি কে? আপনি বারবার আপনি কে কেন বলতেছেন? দেখেন আমার ফুল ফ্যামিলি এখানে থাকে, আমাদের ফ্ল্যাট কেনা আছে, আমরা এখানে ভাড়াটিয়া না। আপনি কে? আমি এই বাসার ভাড়াটিয়া। তো একটু ভালোভাবে কথা বলেন। শোনেন, কাইন্ডলি একটু এগুলো সরা রাখেন না। বাসায় তো যাওয়া আসা করবো, বাজার যে করছি, বাসায় তো ঢুকতে পারছি না, একটু সরা রাখেন। আপনাকে দেখে একটা জিনিস বুঝলাম, যে বয়স হইলে মানুষের কমন সেন্সটা বাড়ে না, বয়সটাই বাড়ে খালি। যত সব মানে স্টুপিড কোথাকার। আই স্নিগ্ধার বাবা, স্নিগ্ধার বাবা। দেখ তো কোন মেয়েটা বেশি সুন্দর। দোস্ত, আমরা এই ছবিগুলো নিয়ে একটা কন্টেন্ট বানাবো ব্রোয়ের বিয়ের জন্য। দি বাদ দিয়া আমার নিয়ে কন্টেন্ট বানায় না, অনেক হিট খাইবো। এই মেঘলা, আমার চোখের সামনে থেকে শর্ত যা, ওইদিক যা। টায়ার্ড হয়ে গেলাম একেবারে। আব্বাও বাসায় নাই, এই প্যারার কাজটা আমার ভালো লাগতেছে। উফ, বাজার খুবই প্যারার কাজ। এই মেঘলা, খুব টায়ার্ড লাগতেছে, এক গ্লাস পানি খাও তো ভাই। ভাইয়া টেবিলে পানি রাখা আছে, আপনি নিয়ে খান, আমার অনেক কাম আছে। সামান্তা, এই বই নামের এক গ্লাস পানি খাওয়ানো যায়? ব্রো সরি, নিজের কাজ নিজে করো, এখন আমি অনেক ব্যস্ত। বুঝলাম, আমি তোর কাছে পানি চাইলাম, তোর এমন কি ইম্পর্টেন্ট কাজ করতে তুই আমার পানি দেওয়া বাদ দিয়ে করতেছস? আমি এখন ছবি দেখতেছি। কিসের ছবি দেখতেছস? ঘটক আসছিল, তোমার জন্য পাত্রীদের ছবি দিয়ে গেছে। এই যে নাও, দেখো দেখো কোনটা বেশি সুন্দর। আমার পাত্রের ছবিগুলো? হ্যাঁ। এগুলো কি পাত্রী নাকি জেলের আসামি নাকি কাজের বেটি রহিমা? আচ্ছা ব্রো, তুমি যদি ওদেরকে পছন্দ না করো তাহলে আমার মাথায় একটা আইডিয়া আসছে। শোনো, আমি ওদের সবাইকে ডাকি, ডেকে তুমি আর আমি মিলে ওদের সবার সাথে একটা কন্টেন্ট করি। মানে তুমি তো বিয়ে করবে না, আমার একটা সুন্দর কন্টেন্ট হয়ে গেল। বাসায় আব্বা নাই, প্যারার বাজারের কাজটা আমার করা লাগলো। পানি চাইলাম, পানি দিলি না। এখন তুই কন্টেন্ট করবি, কিসের কন্টেন্ট? আর এগুলো মেয়েরা বিয়ে করার পরে যদি এদের অডিশন ছাড়া, ইন্টারভিউ ছাড়া এই যে বিয়ে করবো, পরে এদের যদি দেখে অন্য টাইপের সামনাসামনি যেরকম হয়, টিকবো সংসার? আমি বিয়ে করছি না, আমি পারবো না। তোরা পাত্রী দেখ, দেখ কি সুন্দর চেহারা, কিন্তু আমার এসব দেখার টাইম নেই। আমি বিয়ে করবো না মানে করবো না, বলছি না? আরে ব্রো, তুমি হঠাৎ করে এরকম রেখেছি, সবাই আমাকে বকা দেয়। আই তুমি কোথায় বাড়ি ভাড়া করে দিয়েছো? বাড়ি ভাড়া করার আগে তোমার একবার দেখা উচিত ছিল না আশেপাশে কারা থাকে? কি হয়েছে? কি হয়েছে মানে? আমি কিভাবে এখানে বসবাস করব? এখানে তো সব বেয়াদব মানুষজন থাকে। আচ্ছা তুমি মাথা ঠান্ডা করো। আমি কি মাথা ঠান্ডা করব? এখানে আমি কোনো কাজই করতে পারছি না। আরে বাবারে, আমার 15 দিন সময় দাও, আমি বিষয়টা দেখতেছি, ঠিক আছে? আরে রাখো তোমার 15 দিন, তুমি 7 দিনের মধ্যে আমাকে খবর দিবে যে এই ছেলে কোন ফ্ল্যাটে থাকে। আমি আর 7 দিনের বেশি একদিনও তোমাকে সময় দিব না, বলে দিচ্ছি। ওকে। আম্মু কি শুরু করছো? এরকম চিল্লাচিল্লি করছো কেন? আশেপাশে মানুষ হলে কি বলবে বলো তো? তুমি কি জানো কি হয়েছে? এখানে বলে আমার নাকি কোনো কাণ্ড জ্ঞান নেই। কে কি বলেছে তোমাকে? আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জি ভাবি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনারা বুঝি এই ফ্ল্যাটে নতুন আসছেন, নতুন ভাড়াটিয়া? জি, আমরা এখানে নতুন এসেছি। কি মিষ্টি দেখতে। এটা বুঝি আপনার মেয়ে ভাবি? জি, আমার মেয়ে স্নিগ্ধা। ও থাক থাক মা, সালাম করতে হবে না, থাক, আল্লাহ বাঁচায় রাখুন। আই শোনো, তুমি কিন্তু আমাদের বাসায় যাবে। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, তোমার ভাল লাগবে গেলে। ভাবি আপনিও যাবেন? জি ভাবি, আসবো। আজ তো নতুন এসেছি, অনেক কাজ আছে, আর একদিন আসি। ও আজকেই তো আপনারা আসছেন, তাহলে একটা খাওয়া দাওয়ার ব্যাপার আছে তো। আজকে দুপুরে আপনারা দুজন আমাদের বাসায় খাবেন? না জি, আমরা বাইরে থেকে অর্ডার করে খেয়ে নিই। অর্ডার করবে মানে? আমি তো অলরেডি রান্না বান্না করেছি, মানে 2-3 জন আমার বাসায় খাবে কোনো ব্যাপারই না। তোমরা অবশ্যই দুপুরে আমাদের বাসায় খাচ্ছ। না না ভাবি, থাক না, কষ্ট করে আজ না হলে বাদই দেন, কেমন? ঠিক আছে, আসবেন না তো? জি জি, আসবো। আর আল্লাহ কি যে বলেন। আচ্ছা ভাবি, আল্লাহ হাফেজ। দেখলে, এক বাড়িতে ভালো মানুষও আছে, আর ওই যে উফ,
সেটাই তো বলছি আম্মু, ভালো খারাপ মিলেই মানুষ। তুমি মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ সেটাই, চল। এই মাল জিনিসগুলো ঠিকঠাক করে নাও, একটাও যেন ভাঙচুর না হয়। আচ্ছা, একটু দেখে শুনে ভাইয়া। আমি বুঝতেছি না, এই সাত সকালে নাস্তার টেবিলে মুখটাকে হুতুম পেঁচার মতো বসে রাখছো কেন তোমরা? তোর সাথে একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা আছে। তো সিরিয়াস বিষয় কি? বলো, আমার বলো, শেয়ার করো। বলছি কি যে কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বিয়ে করেছিল তুই জানিস? না, আমার তো জন্ম হয় নাই, আমার জানার কথাও না, জানি না। 23 বছর বয়সে। আর জসিমউদ্দিন কত বছর বয়সে বিয়ে করেছিল জানিস? কেমনে জানবো? আমি তো তার বিয়ের দাওয়াত পাই না যে যাবো। 20 বছর বয়সে। গুড। আর রবীন্দ্রনাথ ঠাকুর 22 বছর বয়সে। তো এখন তুমি এই কবিদের বিয়ে কবে করেছিল আলাপ না করে তোমার ছেলেকে কি বলতে চাও সেটা একটু মুখ খুলে সরাসরি বলো। ব্রো, আমরা চাই কি তুমি এবার বিয়ে করো। সিস, আমি অনেকবার তোমাদের বলেছি যে আমি এখনো রেডি না, মেন্টালি প্রিপেয়ার্ড না, আমি পরে করবো। তোর যদি কোনো পছন্দ থাকে, মানে গার্লফ্রেন্ড যদি থাকে, আমাদেরকে বল, আমরা তার সঙ্গে তোকে বিয়ে দিয়ে দিই, আমাদের কোনো আপত্তি নেই বাবা। আম্মা, তোমার আপত্তি থাকুক না থাকুক, আমার তো গার্লফ্রেন্ডই নাই, আপত্তি করবা কারে নিয়ে? ভাইজান, খালাম্মার না কন, আমারে কন। আমার কাছে কবিরাজ আছে, গোপন রোগের ওষুধ দেয়। নাম হয়েছে অমিত কবিরাজ। এই মেঘলা চুপ কর। অমিত কবিরাজ? ফালতু কবিরাজ কে চাইছে? একদম চুপ কর, উল্টাপাল্টা কথা বলবি না। আম্মা, ও যদি দাঁড়া থাকে তাহলে আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মেঘলা তুই যা। হ্যাঁ, আমার এই তো কইবেন, আমি গরিব মানুষ তো, আমার কথার কোনো দাম নাই। আরে বাবা যা না, গিয়ে কিচেনে গিয়ে রান্না কর। ওর কাছে আমি কোনো কবিরাজের হেল্প চাইছি যে বাড়তি কথা বললো আমাদের কথার মাঝখানে? আচ্ছা আম্মা শোনো, আমি তোমাকে অনেকবার বলছি, আবার বুঝাই বলি, আমি কোনো অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাই না, আমার ভয় লাগে। আমি একটা মানুষকে জানতে চাই, চিনতে চাই, মানে জানাশোনা হবে, কম্প্যাটেবিলিটি চেক হবে, আমি দেন বিয়ে করবো। আমি তো কোনো আপত্তি করবো তো বিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা মেয়ে দেখি, মানে পছন্দ হয় কিনা দেখ, তার সাথে কথাবার্তা বল, তারপরে আমরা বিয়ে দিই তোকে। হ্যাঁ, আমি আর মম মিলে মেয়ে খুঁজে দিই। আম্মা, আমি মনে করি ওর বিয়ের বয়স হয়েছে, এখন সিসের বিয়েটা আগে দাও, আমি পরে করতেছি। বোন আগে, নো ভাই পরে। ব্রো, নো ওয়ে, নো চান্স, আগে তুমি তারপর আমি। আশ্চর্য, তোমরা মেয়ে দেখো, তোমরা চিনো, জানো, মিশো, আমার কোনো তোমাদের দেখাশোনা মেয়ের সাথে বিয়ে হবে না। আমি আমারটা চিনবো, আমি বিয়ে করবো। তো নাস্তাই করতে ইচ্ছা করতেছে। এই ব্রো, তুমি এমন কেন? আমরা একটা ছেলেটাকে কোনো কিছুতেই বোঝাতে পারছি না, কি করবো একে নিয়ে আমি। এই আপনি কি করতেছেন? পতাকা টাঙাচ্ছি। দেখতে তো পাইতেছেন যে আমি আমার টি শার্ট নিতে আসছিলাম, জিজ্ঞেস করতেছেন কেন? আপনি পতাকা টানেন না, যা খুশি তাই করেন, আপনি আমার জামা ধরে দাঁড়াচ্ছেন কেন? আরে আমি আমার টি শার্ট নিতে আসছিলাম, আমি টান দিলাম, দেখলাম আপনার কাপড়টা নিচে পড়ে আছে, সেটাই তুলে দিচ্ছিলাম। আই কি হয়েছে রে সিকদা? কি করছে এই ছেলেটা? দেখো না, আমার জামা হাতে নিয়ে দাঁড়া আছে। আমি জানতাম এই ছেলেটা একটা বেয়াদব। এরকম ছেলেদের জন্য কোনো নারী নিরাপদ না। আপনি কেন এরকম মাঝে মাঝে কথা বলতেছেন? আমি তো কাপড়টা পরে গিয়েছিল, আমি এটা তুলে দিয়ে হেল্প করতে চাচ্ছিলাম। এগুলো আজে বাজে কথা কেন বলবেন আপনি আমাকে? আমার জানা আছে তুমি কি রকম ভদ্র ছেলে, আমার তা জানা আছে। আমা কি শুরু করলা? আরে ছেলেটা একটা বদ। আরে আন্টি, আপনি তো একটা মুসিবত। অনেকক্ষণ ধরে আপনার আজে বাজে কথা শুনতেছি, আমি একটু উপকার করতে গেলাম, আপনি এত কথা শোনাবেন? আর আমার আপনাদের এত কথা শোনার টাইম নেই। আল্লাহ হাফেজ, গেলাম। আমার ড্রেস। ও সরি, এক্সাইটেড হয়ে নিয়ে যাচ্ছিলাম। ধরেন আপনার জামা, আমাকে করে দেন ক্ষমা, পৃথিবী হয়ে গেছে। তামা তামা কি একটা। এই দেখেছিস কত অসভ্য একটা ছেলে? তোর বাবাকে কল দে, তোর চাচাকে কল দে, এক্ষুনি কল দে। আচ্ছা তুমি শান্ত হও, তুমি ছোট্ট একটা বিষয়টা এত বড় বানায় ফেলছো, আমি কল দিচ্ছি। চলো। মম, একটা টিকটক করে দাও না প্লিজ। না রে বাবা, আমি এখন পারবো না, আমি পায়রা ঘর দেখতে আসছি পরিষ্কার আছে কিনা। দাও না। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি ভাবি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। একটু আসলাম ছাদে হাঁটাহাঁটি করতে, সারাদিন ঘরে আর ভালো লাগে না। খুব ভালো করেছেন ভাবি। উপরে আসবেন, কবুতরকে খেতে দিবেন, পানি দিবেন, তারপর ফুল গাছে পানি দিবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই মেয়েটা কি আপনার? হ্যাঁ। আসলে অনেক সুইট। কি নাম না তোমার? সামান্তা জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো লাগলো মা। এই ভাবি, আপনার মেয়েটা কোথায়? আমার মেয়ে তো পড়ছে ভাবি, ওর পরীক্ষা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমি আসলাম একটু ছাদের পরিবেশটা দেখার জন্য। যেদিনে আসলাম সেদিন একটা বখাটে ছেলের পাল্লায় পড়েছিলাম, তারপর থেকে আমার আতঙ্কের শেষ নেই। নুডলস খান নাই?
তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বখাটে ছেলে মানে? হ্যাঁ, কি বখাটে একটা বেয়াদব ছেলে। ও আচ্ছা, আপনি দেখলে কি চিনতে পারবেন? অবশ্যই চিনবো, একটা বখাটে ছেলে। তাহলে আন্টি আপনি কোনো টেনশনই করবেন না, আমি আমার ব্রোকে বলে ওই ছেলেকে ইচ্ছা মতো শাস্তি করার ব্যবস্থা করব। আমার ব্রো, শামিম ব্রো, আমার ভাই। আমার ছেলের কথা বলছে ভাবি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ মা, ভালো থাকবেন, আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে জি, আসসালামু আলাইকুম। কি মম, কি হয়েছে? তুমি এরকম হা করে তাকায় আছো কেন? দেখেছিস ভাবি কি সুন্দর দেখতে? মেয়েটা দেখতেও কিন্তু ভারী মিষ্টি। সবচেয়ে বড় কথা কি জানিস, ভীষণ ভদ্র মেয়েটা। আমার পায়ে হাত দিয়ে সালাম করেছে। তো পায়ে হাত দিয়ে সালাম করেছে তো কি হয়েছে? অনেক বেশি ভদ্র হয়ে গেছে। মানে আমি যে তাকে হাত দিয়ে সালাম দিলাম এর জন্য আমি অনেক অভদ্র, তাই না? আমি কি তোরে অভদ্র বলেছি? হ্যাঁ মম, তুমি আমাকে অবশ্যই অভদ্র বলেছো, কিন্তু ইনডিরেক্টলি বলছো আর কি। মানে আমি তাকে হাত দিয়ে সালাম করছি এর জন্য আমি অভদ্র হয়ে গেছি, তাই না? তুই না শুধু শুধু কথা পেঁচাচ্ছি, আমি কখনোই তোকে অভদ্র বলি নাই। আমি মোটেও কথা পেঁচাচ্ছি না, তুমি আমাকে অভদ্র বলছো। অ্যাকচুয়ালি মম, আমি অভদ্র হয়েছি এটা তো আমার দোষ না, তুমি তো আমার মম, তো তুমি আমাকে ভদ্রতা শিখাইতে পারো না, এর জন্য আমি অভদ্র হয়েছি। মানে ওই মেয়েটার মা ওই মেয়েটাকে ভদ্রতা শিখাইছে, এর জন্য ওই মেয়েটা ভদ্র হয়েছে। এটা আমার দোষ না, এটা অ্যাকচুয়ালি তোমার ফল্ট। আশ্চর্য, আমি কোনো কিছু না মনে করে এই কথাটা বলেছি, আর তুই শুধু শুধু এই কথাটা পেঁচিয়েই যাচ্ছিস। আমার মনে হয় কি জানিস, আমি ওই মেয়েটাকে ভদ্র বলেছি, এটা তুই সহ্য করতে পারছিস না, সেই কারণে তুই কথাগুলো পেঁচাচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, আমি সহ্য করতে পারছি না, কারণ আমি তো অনেক অভদ্র মেয়ে। আমার মা তো আমাকে ভদ্রতা শিখায় নাই। আমি অনেক অভদ্র একটা মেয়ে, এর জন্য অন্য একটা মেয়ের প্রশংসা করছে, এর জন্য আমার একদম সহ্য হচ্ছে না। আমি একদম জ্বলে পড়ে ছারখার হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি তো সোজাসুজি বললাম, তুই তো মানতে পারছিস না। ঠিক আছে, তুই অভদ্র হয়েছে। কি চলে যেতেছো কেন? আমি তো অনেক অভদ্র, আসো আরো বলো। আমার মা তো আমাকে ভদ্রতা শিখায় নাই, আমি অনেক অভদ্রই, আমি ভদ্রতা শিখি নাই। আন্টি, আরে সিস, মম দেখো কে আসছে। আসছে। আরে স্নিগ্ধা, তুমি কেমন আছো মা? ভালো আছি আন্টি। বসো 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 মা। আপনি কেমন আছেন? এই তো মা, বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আবার কেন আনতে গেলে? বসো মা। কেমন আছো তুমি? আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি মা, ভালো আছি। এই মেঘলা, যা তোর জন্য চা নাস্তা নিয়ে। আন্টি আমি কিছু খাবো না। খাবো না বললেই হলো, খাবো না? প্রথম এসছো আমাদের বাসায়। এই সিস, তুমি কি কন্টেন্ট ক্রিয়েট করতে পছন্দ করো? পছন্দ করি, কিন্তু ওভাবে কখনো বানানো হয়নি। স্নিগ্ধা, তুমি কি সিঙ্গেল নাকি বিয়ে হয়ে গেছে? না আন্টি, আমার এখনো বিয়ে হয়নি। আলহামদুলিল্লাহ। আন্টি আলহামদুলিল্লাহ কেন? সিস, হয়েছে কি, আমি আর মম মিলে প্ল্যান করছি তোমার সাথে অনেক অনেক রিলস বানাবো, এর জন্য আমরা অনেক এক্সাইটেড, এর জন্য মামা আলহামদুলিল্লাহ বলছে। আচ্ছা, আমি তো আসলে ক্যামেরার সামনে যেতে অনেক শাই ফিল করি তো। আচ্ছা, তোমার কি বয়ফ্রেন্ড আছে? মা তুমি কিছু মনে করো না, ও আসলে না কোথায় কি বলতে হয় ঠিক সবসময় বুঝে উঠতে পারে না। না না আন্টি, আমি কিছু মনে করিনি। আসলে এখনকার রিলেশনশিপের তো কোনো ভরসা নেই, আজ আছে কাল নেই। আমি চাই আমার লাইফে এমন একজন মানুষ আসবে যে কিনা আমার বিপদে এসে আমার হাতটা ধরবে, আমার পাশে থাকবে। যতদিন তেমনটা না হচ্ছে ততদিন আমি সিঙ্গেলই আছি। আন্টি আমি আসি আজকে। যাবে মানে? তুমি চা খাবে, নাস্তা খাবে, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে বাসায় যাবে? আন্টি আরেকদিন আসবে তো? আসবো আন্টি, কথা দিলে কিন্তু। জি আন্টি। এসো মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাই বাই। যা চেয়েছি, মানে যেমন চেয়েছি ঠিক তেমন। হ্যাঁ হ্যাঁ।
কি স্টুপিড নাকি? 2 দিনের পরিচয় প্রপোজ করার জন্য রেডি হয়ে গেছেন? আপনারা কি মেয়েদেরকে সস্তা মনে করেন নাকি, যে 2-1টা ফুল দিলেই মেয়েরা একদম পটে যাবে? এক্সকিউজ মি, আপনি মনে হয় ভুল করতেছেন। আমি আপনাকে ফুল দিয়ে প্রপোজ কেন করতে যাব? ভুল করতেছি মানে? হাঁটু গেড়ে বসে ফুল নিয়ে একদম রেডি হয়ে গেছেন, আবার বলছেন আমি ভুল করছি? দেখেন, আপনি ভুল বুঝতেছেন। আমি হাঁটু গেড়ে বসে আপনাকে প্রপোজ করতেছিলাম না। আমার জুতার ফিতা খুলে গিয়েছিল, বাঁধছিলাম, আর একটা রাখার কোনো জায়গা ছিল না, তাই মুখে রেখেছিলাম। আপনাকে আমি ফুল দিয়ে প্রপোজ কেন করতে যাব? নো ওয়ে। একটা ছোট বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ছিল রাস্তায়, অনেকক্ষণ না খাওয়া ছিল, ফুলটা কিনলাম, ওকে 10 গুণ টাকা দিলাম যেন খেতে পারে ভালো করে। আর শোনেন, খোলা চোখে যা দেখবেন সেটা সত্যি নাও হতে পারে। সো জিনিসটা বোঝার আগে প্রেডিক্ট করে কিছু বলে ফেলবেন না। আর আমি যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি কে? পারমিশন ছাড়া বাসায় ঢুকে পড়লেন, কাকে চাচ্ছেন? আপাকে চাই। কোন আপা? আপনি কয় আপাকে চেনেন? আমি কোনো আপাকে চিনি না। আপনি কাকে চাচ্ছেন তার নামটি স্পেসিফিকলি বলেন। হ্যাঁ, আমার নাম রহমত ঘটক। প্রত্যেকটা পুরুষ মানুষের বাম পাশের হাড় খুঁজে দেয় আমার কাজ। বুঝছি, আপনি ওই ঘটক যার কাছে পাত্রী চাইতে ভাঙাচুরা, বাতিল, ভুয়া জিনিসের খোঁজই বেশি। বেশি কথা বললেন না বাপু, আপারে ডাকেন। আপাকে আপনাদের আজব মানুষ, একটা পিকুলিয়ার ক্যারেক্টার। বললেন কেমনি? আমি আসলে আজব। আমি ডাক্তার বাড়ি তেমনি যাই না, আমার মানুষ হায়ার করে আনে যাতে জীবন বিষ ফায়দা না হয়। কি বলছি? বলছি। আম্মা, আম্মা আসছি বাবা। এদিকে আসো তো। কি বাবা, আমাকে ডাকছিস? হ্যাঁ, ওই তুমি হায়ার করেছো যেন মিস ফায়ার না হয়, উনি তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করতেছে। ওয়ালাইকুম আসসালাম। আপা, এখানে একেবারে দামি মিষ্টি আছে, খান, সবাই খাওয়ান। কিসের মিষ্টি? আলহামদুলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আপনারা দাদা কইছিলেন সেই মিষ্টি নিলেই ফেলে চালাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি আমার ছেলের জন্য তো পাত্রী পছন্দ করে ফেলেছি। পছন্দ করে ফেলেছেন মানে? না না, শোনেন, এইবার আমি যে মেয়েটা পাইছি সারা দুনিয়ার মধ্যে 1 নাম্বার, পিস একটা। খুব ভালো কথা। এইবার আপনি আমার কথা শুনেন। আমি যে মেয়েটা পছন্দ করেছি সেটা আসমানের পরী, বুঝতে পেরেছেন? আপনি মিষ্টিটা নিয়ে যান ভাই। মনে করি হয়ে গেলে তো আমার ব্যবসা শেষ। আচ্ছা, পোলার লিগে পরি জমাই লাইছেন। আচ্ছা, পরি মিলছে মিল। আপনার একটা যুবতী মাই আছে, আপনার মাইয়ের লিগে একটু কাম দেখি, বড় বংশ, একেবারে যোগ্য পাত্র। ঘটক সাহেব, কোনো যুবতী মেয়ার লাগবে না। আপনি কানে শুনেন নাই যে আম্মা বলেছে কি? আর কিছু লাগবে না, আমারও লাগবে না। মিষ্টি আপনি নিয়ে করে যান, নিজে নিজে খান, দয়া করে চিল করেন, যান। বিদায়। আসসালামু আলাইকুম। বলছিলাম যে মিষ্টির টাকাটা তো কি? আচ্ছা ঠিক আছে, বসেন, দিচ্ছি। তাই আমি নিয়ে আসতেছি টাকাটা। ভালো মিষ্টি মিষ্টি মতো। মেয়ে কি আসলে লাগবে না? কিছু তো কয়ে গেল না মিষ্টির দাম। আয় আয় আয়। ও সরি, পরে।
আমি কিন্তু কাউকে ছাড়বো না। কারোর জন্য যদি আমার মা অসুস্থ হয়ে মুমূর্ষু অবস্থায় আইসিইউতে যায়, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না, এটাই বলে রাখলাম। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Cemetery, excellence in quality. কি সেই তোর নাটকটা বন্ধ করবি? এসব নাটক করে হবে? নাটক করে কোনো লাভ না। আমি বিয়ে করবো না মানে করবো না বলছি না। আর একবেলা না খেয়ে কি আইসিইউতে যায় না? আল্লাহ, একবেলা না খেলে আমার হাইপো হয়ে যায়। তোমার হাইপো ভাইপো বোনপো সবই হয়ে যায়। ঢং করাটা বাদ দাও, শরীরটা সুস্থ থাকবে। এইসব করতে থাকলে সব শরীর খারাপ লাগতে থাকবে। আমি আর বাঁচবো না। আমি মারা গেলে তোর কেউ থাকবে না। তোর বাবাকে বিয়ে দিয়ে তাকে মা বলে ডাকি। হ্যাঁ, আমি মা বলে ডাকবো। ফাইজলাম করে বলছি। ব্রো, তোমার জন্য আমার মমের যদি কোনো কিছু হয়, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নাটক সিনেমা দেখতে দেখতে কি একটা ভাবসাব, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না, তিনবারই কেউ মারে। বাংলা ছবির নায়িকা সামান্তা পারভেজ। আর এই যে কবরী, ভিতরে রওশন জামিল, যতই নাটক করো ও মা গো গো ঢং করো, আমি বিয়ে করছি না মানে করছি না গো আম্মা, আমার মন মতো মানুষ পাবো তারপরে বিয়ে করবো। থাকো তুমি, শেষ, আমি গেলাম। খালাম্মা, খালাম্মা, কি সেটা? কি তুমি এখনো বেঁচে আছো? খাওয়া দাওয়া তো করো নাই, মরো নাই? ভাইজান, খালাম্মা কিছু খাইতাছে না, আপনি এত পাশান। এত পাশান, তোর যে অভিনয়। সর তেন্দে সর, দেখি সর সর, এদিকে সর। স্যার, তোর হাতে তো বিস্কুট আছে, বিস্কুটটা বের কর দে। এত পাশান, অভিনয় শেষ নাই। শোনো আম্মা, অনেকক্ষণ করছো, অনেক ঢং করছো। মেঘলার হাতে বিস্কুট দিয়ে চা চোবাই খাওয়া যায় ফিলিং, তোমার ছেলের হাতে তার চেয়ে ভালো ফিলিং। নাও খাও 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 খাও। বিয়ে করবো আম্মা, খাও 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 খাও, বিয়ে করবো। হ্যাঁ, আমি বিয়ে করবো, খাও। খুশি? দোস্ত দেখ, হলুদে আমি এই লেহেঙ্গাটা পরবো, আর মেহেদি নাইটে এইটা, আর রিসেপশনে এইটা। সুন্দর হবে না? মানে গাছে কাঁঠাল গুফে তেল, যার বিয়ে তার খবর নাই, বারোবর্ষের ঘুম নাই। আরে দোস্ত, ব্রো না রাজি হয়ে যাবে। আর আন্টি যেভাবে ডিসপারেট হয়ে গেছে, তুমি তো খাওয়া দাওয়া বাদ দিয়ে অন্বেষণ করা শুরু করছে। তুই নিজেই ভেবে দেখ, কোনো সন্তান কি তার প্যারেন্টসকে না খাওয়ায় রাখতে পারে? তুই টেনশন নিস না, ব্রো রাজি হয়ে যাবে। তুই আমার ব্রোরে চিনিস না, ও বাইম্মা, চোরে ছাই দিয়েও ধরা যায় না। আমার তো মনে হয় ব্রো রাজি হয়ে যাবে, কিন্তু তার আগে আমি সবকিছু সেট করে রাখতে চাই। তুইও দেখ কোন লেহেঙ্গাটা পরবো, দেখ তো। তুই কি এটা পরবি? তুই দেখতে থাক, সময় হলে আমি দেখে নিব। ঠিক আছে, আমি তাহলে সেট করতেই থাকি। আমি হচ্ছে এই লেহেঙ্গাটার সাথে এই গহনাটা। ভাবি, এই মিষ্টিটা খান, আমার বাবার বাড়ি ঝিনাইদা, ওখান থেকে এনেছি। আহা, কি দরকার ছিল ভাবি? আচ্ছা, না না, খান না, খান খান খান। তুই কোন মিষ্টিটা খেতে পছন্দ করো? কালো? আচ্ছা, তুমি মিষ্টি খাবে, আবার বিস্কিটও খাবে, ঠিক আছে? আর আমি নিব না? অবশ্যই খাবে, তুমি তো আমার ঘরেরই মেয়ে, খাও তোমার যেটা মনে হয়। আরে আন্টি, আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? এটা তো আপনারই বাড়ি, নিজের বাড়ি মনে করে খান। আমার বাড়ি? হ্যাঁ, আসলে ও বলতে চাচ্ছে কি আপা, মানে আমরা সবাই মিলে একটা পরিবার, মানে আমরা তো পাশাপাশি থাকি। আচ্ছা আচ্ছা, তাই বলেন। মা, তুমি খাও না, খাও। আর ভাবি, আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। বলেন না ভাবি, কি জরুরি কথা? এখানে বলবো? হ্যাঁ বলেন না, সবাই তো আছে, এখানেই বলেন। বলি, আসলে স্নিগ্ধা মামনিকে না আমার অনেক পছন্দ। আমি না মনে মনে, মানে আমরা আর কি, আমি আর আমার মেয়ে চিন্তা করেছি যে স্নিগ্ধাকে আমার ছেলের বউ হিসাবে আমাদের বাড়িতে নিয়ে আসবো, যদি আপনার কোনো আপত্তি না থাকে। না না ভাবি, আমার কোনো আপত্তি নেই, তবে ওর বাবার সাথে আমার একটু কথা বলা দরকার ছিল। হ্যাঁ আন্টি, অবশ্যই। আমার বাবাও তো বাইরে আছে, মানে বাড়িতে আছে। সো মম, তুমিও একটু বাবার সাথে কথা বলে। হ্যাঁ, কথা বলে তারপর ঠিকঠাক করে সময় নেন, কোনো সমস্যা নেই, তাই না? আর স্নিগ্ধা আপু, আমরা কিন্তু তোমাদের বিয়ের পর অনেক রিলস বানাবো। হ্যাঁ, ক্যামেরার সামনে কিন্তু একবারেই শাই ফিল করা যাবে না।
এটা আমার ছেলে স্বামী, খুব সুন্দর না? এটা আপনার ছেলে? হ্যাঁ, এটাই তো সেই বেয়াদব ছেলেটা। আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে আমার সাথে বেয়াদবি করা শুরু করেছে। আন্টি কি বলছেন? আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার ব্রো খুব ভালো। কোথাও কোনো ভুল হয়নি, এই সেই বেয়াদব ছেলেটা। স্নিগ্ধা চল, এখানে কোনো বিয়ের কথা আর হবে না, চল। ভাবি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি যদি আমার ছেলের সাথে বিয়ে দিতে না চান, আপনার মেয়েকে দিবেন না, কিন্তু আমার ছেলেকে নিয়ে এরকম আজে বাজে কথা বলবেন না। আমার ছেলে খুবই ভালো ছেলে। একদম বেয়াদব ছেলে। আমি কি শুরু করলো? এটা আমাদের বাসা। আন্টি প্লিজ কিছু মনে করবেন না। আমু চলো তো। হ্যাঁ চল, এখানে আর কোনো কথাই হতে পারে, চল। বেয়াদব ছেলে, কথা বলতেও হবে না। কত বড় সাহস, আমার সামনে আমার ছেলেকে বলছে বেয়াদব বেয়াদব। বাপরে বাপ, আগে থেকে বুঝতে পারছি। উনি বাপরে বাপ, আমি তো মনে করেছিলাম অনেক ভালো। চুপ করে থাকি। হয়েছে, একটু শান্ত হও। নিশ্চয়ই কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ভালো কথা হয়েছে। আমি তো বলছি ওনাকে, বারবার করে বলছি যে কোথাও কোনো কিছু একটা হয়েছে, আমার ছেলে এরকম না। সে তো বলতে পারে যে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি, কিন্তু আমার সাথে তো এরকম হয়েছিল। ভুল হতেই পারে মানুষের। আচ্ছা কুল কুল কুল। আমি এত কিছু জানি না, তুই মাপ চাইবি, তুই সরি বলবি। আমি এটা শুনতে চাই। আমি বুঝলাম না আম্মা, তোমরা এই ভদ্র মহিলার কথাটা বিশ্বাস করতেছো, আমার কথা কেন বিশ্বাস করতেছো না? খালি বলতেছো মাপ চাবি মাপ চাবি মাপ চাবি। আচ্ছা, ও তো মুরব্বী মানুষ না, তার সাথে তুই এরকম ব্যাপার করবি কেন? আম্মা আমি ইচ্ছা করে এই ব্যাপারটা করি নাই। আর দরজার মধ্যে খাট আসবাবপত্র ফালা রাখছে, আমি ঢুকতে পারতেছিলাম না গেট দিয়ে। আমি তাকে সুন্দর করে জিজ্ঞেস করলাম এটা কে রাখছে, উনি আমাকে বেয়াদব টেয়াদব বলা শুরু করলো। আচ্ছা ঠিক আছে, ও তোমার আন্টির বয়সী না, মানে একটা কাজ করেই ফেলেছে, বুঝিয়ে বলতে পারতিস। আম্মু আমি তোমার ছেলে বিশ্বাস করে আমি বুঝিয়ে বলার চেষ্টা করেছি, উনি নিজেই বুঝতে চায় নাই, আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমি খারাপ ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে তুই গিয়ে সরি বলবি। ওর মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি তোর সাথে বিয়ে দেবো। সরি আম্মা, আমি এই ভদ্র মহিলাকে একবার কেন 1000 বার সরি বলতে পারবো, কিন্তু তার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। সরি। আরে ব্রো কি বলতেছো? মেয়েটা না সব দিক থেকে পারফেক্ট। মানে সারাটা দিন পড়াশোনা করে, কোনো রিলেশনশিপ নাই, কোনো বাজে আড্ডা নাই। মানে তোমার জন্য আমার একদম পারফেক্ট লাগছে। মানে তোমার বউ হিসাবে দারুণ মানাবে। তোর পারফেক্ট লাগলে হবে? দারুণ মানাবে। একটা কথা বলে ফেলাইলি, তুই চিনো সেই মেয়েরে? হ্যাঁ, তার মায়ের যে ব্যবহার, এই মেয়ের সাথে বিয়ে হলে শেষবো, আমারে পিটাইবো, আমার দাপ দুপ করে মার দিবে। আমি শোন, আমি কাজের লেভেলে মেয়ে বিয়ে করতে রাজি আছি, গার্মেন্টস কর্মী বিয়ে করতে রাজি আছি। ভদ্র যে এই অভদ্র মায়ের অভদ্র সন্তানকে আমি বিয়ে করতে রাজি না। আচ্ছা ব্রো, তোমার সমস্যাটা কি বলো তো? মম মেয়ে ঠিক করলে তুমি বিয়ে করবে না, আমি মেয়ে ঠিক করলে তুমি বিয়ে করবে না, তুমি নিজেও মেয়ে ঠিক করতেছো না। আরে ও ফিট? এই ফাইজলামি করছ নাকি তুই? হ্যাঁ ফাইজলামি করছ তুই? আমি সুস্থ সবল ফিট একটা ছেলে, আমার আবার কি সমস্যা থাকবে? তুই চিনোস তো তোর বাইরে? চিনি। শোনো আম্মা, শোন সামন্তা, আমার পরিষ্কার কথা, আমি কাজের মেয়ের লেভেলের মেয়েকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু এরকম বেয়াদব মায়ের কোনো মেয়েকে আমি বিয়ে করতে রাজি না। আমার দিয়ে হবে না, যাও সরো। তোমার ছেলেটা এমন কেন? মেয়েটা কত সুন্দরী, কত ভালো, আমার সাথে রিলস করতে পারতো। সকলের সকল কথা, কানা কয় দুধ চোখের কথা, ছাতার মাথা ঘোরার দিক। এই বাসার সবাই আমার সাথে এমন করে কেন? হাই হাই, আমি স্নিগ্ধা। আমি শান্তা। সো সুইট। হ্যাঁ, আমরা আসলেই সুইট। অ্যান্ড এই বিল্ডিং এর এক একটা ক্যারেক্টার, প্রত্যেকটা এক এক ধরনের সুইট। যেমন তুমি একজন ক্যারেক্টার, আমি একজন ক্যারেক্টার। হ্যাঁ, ফরিদ ভাইয়ের ছেলে একটা ক্যারেক্টার, এ বাসার দারোয়ান একটা ক্যারেক্টার, সামান্তার ভাই একটা ক্যারেক্টার। হ্যাঁ, সামান্তার ভাই, আরে শামীম ভাই, উনি অনেক জোস একটা পারসন। উনি মন থেকে এত ভালো আর এত চিল, ওনার মতো কেউ নাই এই বিল্ডিংয়ে। উনি অনেক জোস একটা পারসন। ও রিয়েলি? হ্যাঁ, আমার তো মনে হয় আমাদের সাথে সব কিছু তাহলে উল্টো হয়েছে। আমার মার সাথে প্রথম দিনই উনি বেয়াদবি করেছে, আর আমার সাথেও যতবার দেখা হয়েছে ঝামেলা। আরে না, কি বলো? তাহলে মনে হয় কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ভাইয়া মন থেকে অনেক জোস একটা পারসন। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, শামীম ভাইয়ের কি কোনো মেইলি প্রবলেম আছে? আরে না না, ছি ছি, কি বলো? শামীম ভাই তো অনেক ভালো মানুষ। আমরা যারা মেয়েরা আছি, আমি ভাবিরা, এরা যারা আছে, ছাদে উঠলে উনি ইনস্ট্যান্ট নিচে নেমে চলে যায়। না না, আমি ওনার সম্পর্কে এখন পর্যন্ত খারাপ কিছু শুনিও নাই, আর আমি নিজে কখনো দেখিও নাই। আচ্ছা বুঝতে পেরেছি। বাদ দাও, তুমি কিসে পড়ছো? আমি তো গ্র্যাজুয়েশন করছি। আচ্ছা, তোমার চুলগুলো কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ। সিস, আই ফিল রিয়েলি সরি অ্যাকচুয়ালি। ওকে। মানে গতকালকে যে ব্যাপারটা হয়েছে, আমার ব্রো কিন্তু আসলে অত খারাপ মানুষ না, মানুষ হিসেবে অনেক ভালো।
মানে আমি যতদূর দেখেছি সে মেয়েদেরকে খুবই রেসপেক্ট করে। তার মাথায় সবসময় এই জিনিসটা থাকে যে তার নিজের ছোট একটা বোন আছে আর তার মা আছে, বাইরের মা বোনদেরকেও সে সেম রেসপেক্ট করে। হ্যাঁ, এটা সত্যি যে আমার ব্রোয়ের মাথাটা একটু গরম, হুটহাট রেগে যায়, কিন্তু আমার ব্রো কিন্তু বেয়াদব না, হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওকে, থ্যাংক ইউ বোঝার জন্য। এই মেয়ে, তুমি এখানে? আমু কি শুরু করছো? কি শুরু করেছি মানে? যে পরিবারে এরকম একটা বেয়াদব ছেলে থাকে তাদের সাথে আমাদের কোনো কথা নেই। সিস, আমি তাহলে এখন আসি। আই এম সরি সামান্তা। আম্মু, তুমি এটা কি করলা? সামান্তাকে অপমান করলা? যা করেছি ঠিক করেছি। যা করেছো ঠিক করেছো মানে? সামান্তা এখানে কেন আসছিল তুমি জানো? সরি বলতে। তাদের ফ্যামিলিটা অনেক মহান, সেই জন্য তারা সরি বলতে আসছে। আর তুমি কোনো কিছু চিন্তা না করে হুট করে রেগে গিয়ে তাকে অপমান করলা। হয়েছে হয়েছে, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে? জ্ঞান নিতে হবে, মাঝে মধ্যে ছোটদের থেকেও জ্ঞান নিতে হয়। তোমার ভুল তুমি স্বীকার করতে শিখো মা, সরি বলতে শিখো। তুমিও হুট করে রেগে যাও, শামীম ভাই হুট করে রেগে যায়, তাহলে তোমার আর শামীম ভাইয়ের মধ্যে তো কোনো পার্থক্য রইলো না, তোমার তো সেম। দেখেছো, মায়ের মুখে মুখে তর্ক করে। দাঁড়াও, ওর বাবাকে এখন বলি। একটা সিএনজি নাই, অন্য টাইমে 10টা সিএনজি দাঁড়ায় থাকে, আজকে একটাও নাই। চুমকি দাঁড়িয়ে আছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, নাম্বারটা দানা রাইতে 12টা কথা হবে। আপু নতুন নাকি এলাকায়? আগে বলতেন, কালো কালো ম্যাচিং করে আসতাম। আপু এই যে বুকেতে জায়গা না দিলে একটু ফেসবুকে জায়গা দেন। আরে স্নিগ্ধা, তুমি এখানে? আমি বাসায় যাব। বাসায় যাবা? আমিও তো বাসায় যাবো, আমার সাথে চলো বাসায়। ডোন্ট ওয়ারি। এই মামা, এই 7 নম্বর সেক্টর উত্তর যাবো। আপু বয়ফ্রেন্ড নাকি? ওই অন্য কোথাও যা, অন্যদিকে দেখা যা। চল চল, বাসায় মা বোন নাই, অন্যদিকে যত্ন নে বেটা। অন্যরা অন্যভাবে যাও, চলো চলো। বলা ভাই, রাস্তা বলা ভাই। চিন্তার কোনো কারণ নাই, আমি নেমে যাবো সামনে। ছেলে পেলে ডিস্টার্ব করতেছিল তাই আগে আসছিল। থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। এই মামা, এই সামনে বাইরে একটু রাখেন তো। আপনি কোথায় যাবেন? ছেলেগুলোকে দুটো থাপ্পড় মেরে আসি। তখনই মারা উচিত ছিল, মিস করে ফেলছি। আমাদের দেশের প্রতিটা নাগরিকের এটুকু মিনিমাম প্রতিবাদ করা উচিত। আমি বাসায় যাব কিভাবে? ডোন্ট ওয়ারি, আপনি বাসায় সেফলি চলে যাবেন। আমি সিএনজি নাম্বারটা ছবি তুলে রাখতেছি। যাই, হ্যাঁ? ইটস ওকে, সাইজ করে আসি। বি কেয়ারফুল। বসো ভাই মাফ করে দে। বস। কি ভালো লাগতেছে খুব? ভাই আর করব না ভাই। মান সম্মান বাড়ছে? না। নিজেদের পাশে মা বোন নাই, তোদের বোন নাই তোদের কারো? ভাই ভুল হয়ে গেছে ভাই। আর আছে আপন বোন? একটা মানুষ আর একটা পরিবারের বোন না? ও ভাই, এর জন্য ভাই উচিত না না। একজন একজনের দোষ দিতে, তিনটাই তো হারামি। এটা তো তোদের কম বয়স, এটা করা উচিত না। ঠিক আছে ভাই, আজ জীবনে ভাই পারেন না ভাই, আর করুন না ভাই। আজ জীবনে করব। কথা দিয়ে আর করবি না, দাঁড়া। না ভাই, আর করব। কানসার আর জীবনে করবি না, বরং অন্য কারো ডিস্টার্ব করতে কি করবি? আমি যা করলাম তাই করবি। হ্যাঁ ভাই, চর মাইরা একবারে গাল ফালাই দিই। শিওর? হ্যাঁ ভাই, কথা দে। হ্যাঁ ভাই, কথা দিই। যা তোরা, যা সর, যা তোরা। হ্যাঁ হ্যাঁ দোস্ত, চিন্তা করিস না। হ্যাঁ হ্যাঁ, আরে দেখা হয়েই যাবে। আমি দেখা করবো না, ফ্রি টাইম পেয়ে আমরা আবার আড্ডা দিতে বসবো। ডোন্ট ওয়ারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাই। হাই। আপনার টি-শার্টটা সুন্দর। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার লাগবে? আমি দিব খুলে। না না, ঠিক আছে। কি খাচ্ছেন? ও, আমি এই সময়টাতে কফি খাই সব সময়। ও, আমিও কফি খাই, কফি খেতে ভালোবাসি। খাবেন? খাওয়া তো যায়, কিন্তু কেউ তো আমাকে বানিয়ে দিলে খেতে পারতাম, উৎসাহ দিলে খাবো। চলে আসেন। শিওর? শিওর। ওকে 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 ওকে, ঠিক আছে, আসতেছি। হ্যাঁ, এদিক দিয়ে আসেন। চিয়ার্স। চিনি ঠিক আছে? ঠিকঠাক আছে। কে বানাইছে? কে আবার? আমি বানিয়েছি। তাহলে তো পারফেক্ট আছে। আচ্ছা, আর আম্মু বানালে? উনি আমাকে এখানে বিষ মিশিয়ে দিত। শিওর? ছি, এভাবে বলতে হয় না।
আচ্ছা আমি আপনার পাশে একটু বসি। না না না, এখনো বসার সময় হয়নি। ও আচ্ছা, সময় হয় নাই না? কি ব্যাপার, এত দূরে গিয়ে দাঁড়িয়ে আছেন কেন? না, যেহেতু আপনার পাশে বসার সময় আসেনি, এতটুকু দূরত্ব দাঁড়িয়ে কথা বলে ঠিক আছে। ঠিক আছে, দূরে দাঁড়িয়ে থাকেন। দূরে দাঁড়িয়ে থাকবো? কাছে আসি, এখানে দাঁড়িয়ে কথা বলি। এখানে দাঁড়াই বেটার। চলেই তো আসছেন। কি করবো? বাট আসলে ভালো হয়েছে। ও হ্যাঁ হ্যাঁ, আমার এখানে মধ্যরাত্রি, ঠিকই বলছিস। তোর তো এখানে দুপুর, লাঞ্চ করছিস? হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়া দাওয়া করছি বহুত আগে, বললাম না রাত হয়ে গেছে। আচ্ছা পরে কথা বলতেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনি এত রাতে কোথায় যাচ্ছেন? না মানে আমার মেয়েটার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তো বাসায় কোনো গ্যাস্ট্রিকের ওষুধ নেই। আন্টি আপনি কাইন্ডলি এখানে ওয়েট করেন, আমি কিনে নিয়ে আসছি। রাস্তাটা ভালো না, আপনার যাওয়া ঠিক হবে না, অনেক রাত হয়েছে। আপনি এখানে ওয়েট করেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা বাবা। আন্টি এই যে ওষুধ। থ্যাংক ইউ বাবা। ওয়েলকাম আন্টি। আসলে আন্টি এত রাতে এই রাস্তাটা খুব শুনশান থাকে, ছেলে পেলেও ভালো না, সেফ না আর কি। এই কারণে আমি আপনাকে বলছিলাম যে রাতে আপনার কোনো কিছু প্রয়োজন হলে দারোয়ানকে বলবেন, দারোয়ানকে না পেলে আমাকে বলবেন। আই উইল ট্রাই টু হেল্প আন্টি। আচ্ছা বাবা। আর আন্টি একটা কথা, আমি খুবই সরি, আমি আপনার সাথে ওই দিন মিসবিহেভ করে ফেলেছি। আসলে ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। আপনি আমাকে কাইন্ডলি মাফ করে দিন। তুমিও কিছু মনে করো না বাবা। না না আন্টি, কি যে বলেন, আমি কিছুই মনে করিনি, আপনি আমাকে মাফ করে দিন। ভালো থেকো। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ আন্টি। আসসালামু আলাইকুম। কি ব্রো, প্রেমে টেমে পড়ছো নাকি? আরে না, আমি কোনো প্রেমে টেমে পড়ার মতো ছেলে না, যা তো দূরে যা। শোনো, একটা মেয়ে কিন্তু একটা মেয়েকে খুব ভালো বুঝতে পারে। আর তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র মায়ের পেটের আপন বড় ভাই। সো তুমি চাইলে আমি কিন্তু তোমাকে হেল্প করতে পারি। সামান্তা দেখ, আমি তোর কাছে কোনো হেল্প চাইও নাই, আমার কোনো হেল্প লাগবে না, তুই কাইন্ডলি যা তো যা। ওকে। এই সামান্তা শোন, মেয়েটার নাম কি? মেয়েরা কি কি পছন্দ করে? লেট মি গেস। আচ্ছা, সামহাউ তুমি কি স্নিগ্ধাপুর প্রেমে পড়ছো? স্নিগ্ধা কেন হইতে যাবে? তুই বল না, মেয়েরা কি কি পছন্দ করে? কি মানে আমি তোমাকে বুদ্ধি দিব আর সেটা ফ্রিতে দিব, এটা তো হবে না। আগে টাকা দাও। তুই আমার আপন বোন, তুই টাকা নিবি? আমি টাকা ছাড়া কিছু করি না, এটা তোমরা সবাই জানো। আর মানে খায়সলত কখনো বদলায় না, মানুষ জাত মানুষ তাই থাকে সবসময়। আটটা পাইতে শব্দ 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 শব্দ। 1000 টাকা আছে। ঠিক আছে। হ্যাঁ, কি কি পছন্দ করে বল? মেয়েরা বিড়াল অনেক পছন্দ করে। বিড়াল অনেক পছন্দ করে? মেয়েরা অন্য কিছু পছন্দ করবে, বিড়াল পছন্দ করে? স্নিগ্ধা যদি আসলে বিড়ালই পছন্দ করে, বিড়াল গিফট দিতে হবে তো। বিড়াল কই পায় খুঁজে? বিড়াল তুমি কোথায় আসো? নাকি ছাদে কেউ ঘোরাঘুরি করতেছে নাকি? সারপ্রাইজ। সারপ্রাইজ কি এটার ভিতর? এটার ভিতর বিড়াল। আল্লাহ, আপনি কিভাবে জানেন বিড়াল আমার পছন্দ? জানতে হয়। বক্স তো খালি। বক্স খালি মানে বিড়াল তো ভিতরে? ভিতরে নাই, বিড়াল দেখেন। নিচেতে প্যাকেট করছি। আচ্ছা আচ্ছা, আমি চেক করতেছি। এক্সকিউজ মি বিড়াল, আপনি কি ভেতরে আছেন? একটু আওয়াজ দিবেন। এক্সকিউজ মি। বিড়াল তো ফুটাতে বের হয়ে গেছে। আপনি একটা
কাজ একটা বিড়াল সামলায় রাখতে পারেন না? করবো আমি তো পেট অ্যানিমেল আসলে নিজে পালি না। এদিকে আসো। আরে দাঁড়া এখান দাঁড়া। কি বুদ্ধি দেশ তুই? আমার তোর বুদ্ধিতে তো ফেল করছি। তো তুমি ফেল করছো, আমি কি করব? আরে ফেল করার তো কোনো চান্সই ছিল না। তুই আমাকে বলছিস কি মেয়েরা বিড়াল পছন্দ করে, ঠিক আছে? আমি একটা বিড়াল সুন্দর করে বক্স করে তাকে উপহার দিলাম, এখন বিড়াল বক্সের ভিতরে নাই, তো এটা কি আমার দোষ? আমি ফেল করছি এটা? আরে বিড়াল কিভাবে থাকবে? তোমাকে আমি বলছি একটা বিড়াল গিফট করতে, তুমি আরেক বাসা থেকে বিড়াল চুরি করে নিয়ে গেছো। তুমি একটা সুন্দর পার্সিয়ান ক্যাট কিনে তারপরে নিয়ে যাওয়া উচিত ছিল। তুমি এটা কি করছো? অবশ্য তুমি যে তুমি যে কিপটা, যেভাবে করে টাকা তুমি চাও, হাতটা বাড়ায় ট্যাক্স দাও, ভ্যাট দাও, এই যে সাদা দাও, তোরা দিতে দিতে তো পকেটে টাকা নেই। পার্সিয়ান কিট কিনে টাকা আমার পকেটে আসবে কই থেকে বল? চাকরি করি আমি? আর শোন, এসব কথা বাদ দে, নতুন কি করলে আমি ফেল না করে পাস করতে পারবো, মেয়েটার মন জয় করতে পারবো, এটা মানে বল। আই গেস তুমি ফ্লাওয়ার নিয়ে যাও। ফ্লাওয়ার তো অনেক রকমের হয়, কোন ফ্লাওয়ার নিয়ে যাবো? আর একটা সুন্দর ফ্লাওয়ার বুকে নিয়ে যাবা, ফ্লাওয়ার্স মেয়েরা অনেক পছন্দ করে। না, তোর কথার সাথে আমি একমত। আমি বহুতগুলা বান্ধবীরা দেখছি ফেসবুকে, আই লাভ ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স আর মাই লাইফ, এই যে আমি ফ্লাওয়ারের বাগানে এগুলো ছবি পোস্ট করতে দেখছি, তার মানে ফ্লাওয়ার্সে কাজ হবে। ইয়েস, থ্যাঙ্কস। কি হইছে আবার? এত সুন্দর একটা আইডিয়া দিলাম, তুমি আমাকে টাকা দিবা না? শোন সামান্তা, শোন, বাদ দে এগুলো, বাদ দে। আমি পাস করি জিনিসটা, তো তারপর তোরা দিয়ে দিব না ব্রো। আমি অ্যাডভান্সে বিশ্বাসী। ধর এই 500 টাকা নিয়ে ভাগে যোগে চালাই প্লিজ। ব্রোটা তো থ্যাংক ইউ, তুমি অনেক ভালো, অনেক কিউট। আমি তো ভালো, ঠিক আছে তাহলে ফ্লাওয়ার্স। ইয়েস। সমস্যা কি আপনার? রাতের বেলা এভাবে হুটহাট করে চলে আসেন কেন? যদি আম্মু দেখে? আরে তোমার আম্মু দেখবে না। শোনো স্নিগ্ধা, তোমাকে তো প্রচুর ভালোবাসি। আমি তো ভালোবেসে তাজমহল বানাতে পারবো না, কিন্তু তোমার জন্য ভালোবাসার আবার উপহার এই যে ফুল। আচ্ছা আমার ফুলে অ্যালার্জি। হ্যাঁ, এটা সরান। ফুলে অ্যালার্জি? ফুলে অ্যালার্জি আমার। ফুলে অ্যালার্জি? আচ্ছা আমি আর নিতে পারছি না, আমি গেলাম। একটু কথা বলতে হবে, একটু কথা বলি। ফুলে অ্যালার্জি? এই তোর অ্যালার্জি? তুই তো গরুর মাংস না, তুই তো হাঁসের ডিম না, তুই তো বেগুন না, ইলিশ মাছ না, তোর উপর অ্যালার্জি হবে কেন? একটা মেয়ে মানুষ ফুল পছন্দ করে, মুখে জড়ায় ধরে ছবি তুলে এই করে বাগানে ঘুরে বেড়ায়, আর আমার স্নিগ্ধার তুই অ্যালার্জি? মানে আমার না লজ্জা লাগতেছে, আমার অনেক লজ্জা লাগতেছে যে তুমি আমার ভাই, তোমাকে আমার ভাই হিসেবে পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। তোর বোন হিসাবে লজ্জা লাগতেছে কেন আমি সেটাই বুঝলাম না। তো লজ্জা লাগবে না? তুমি বারবার ফেল করতেছো। কি আশ্চর্য কথা, একটা মেয়ে মানুষের নাকি ফুলে অ্যালার্জি? আমি এটা জীবনেও শুনি নাই। মানুষের অনেক কিছুতে অ্যালার্জি থাকে, গরুর মাংস, হাঁসের মাংস, বেগুন, তারপরে ধরো যে ইলিশ মাছ, কিন্তু ফুলে একটা মেয়ের অ্যালার্জি? আমি আমার লাইফে এমন কোনো মেয়ে মিটি করি নাই যাদের ফুলে অ্যালার্জি আছে, শুধু এরই পাইলাম। আরে ব্রো, তুমি কিছু প্রেম করতে, তুমি একটা মেয়ের সম্পর্কে জানবা না, বুঝবা না যে ওই মেয়েটা কি পছন্দ করে, কি অপছন্দ করে, কিছু সমস্যা না, এগুলো তোমার জানা উচিত না? জানবো কি আর বুঝবো কি? তুই তো আমার বললি যে একটা মেয়ে মানুষের সম্পর্কে বেটার জানে। ঠিক আছে, তোর কথা মতো বিড়াল দিলাম গিফট, বিড়াল বাক্সতে নাই, দিলাম ফুল, ফুলে তার অ্যালার্জি। তা আমি কোন উপায়ে মন জয় করবো তুই বল? আমি তোমাকে আর কোনো কিছু বলবো না, কারণ আমি জানি আমি তোমাকে আবার আইডিয়া দিলে তুমি আবার ফিল করবা। সামান্তা, বোন হিসাবে ধরি এখন পিছায় যাস না, ভাইয়ের পাশে তো থাকাই লাগবে। এই মুহূর্তে তুই ছাড়া এই পরিবারে কেউ আমার হেল্প করতে পারবে না। প্লিজ বোন, তুই এমন করিস না, তুই আমার একটু হেল্পটা কর। আমি তোমাকে হেল্প করবো না। প্লিজ সামান্তা, প্লিজ প্লিজ, এই শোন না, তুই হেল্প করলে কে হেল্প করে? প্লিজ কর না হেল্পটা আমার, বল না কি করবি। আচ্ছা শোনো, হইছে, এত করে বলতে হবে না। তুমি স্নিগ্ধাপুর জন্য এমন একটা কিছু করবা যেটা হচ্ছে স্নিগ্ধাপুর জন্য ধরো আগে কেউ করে নাই, মানে একটা গুড ইমপ্রেশন তৈরি করতে হবে, বুঝছো? আগে কেউ করে নাই, আমি করব, ইমপ্রেস করব। কি করব? শোনো,
আমি এখন যে গানটা পরিবেশন করতে চাই সেটা আমার নিজের গান, নিজের লেখা, নিজে সুর করা। আর আমি ডেডিকেট করতে চাই আমার সামনে বসে থাকা সাদা পরীর জন্য। থ্যাংক ইউ, শুরু করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গাইতে পারেন আপনি, আগে গাননি কেন? আসলে সাহস পাচ্ছিল না তোমার সামনে গাওয়ার, প্লাস আমার জানাও নাই মেয়েদেরকে কিভাবে ইমপ্রেস করতে হয়। আচ্ছা, এটা আমাকে ইমপ্রেস করার জন্য ছিল? বলতে পারো তোমার মনটা জয় করার জন্য আমার ক্ষুদ্র প্রয়াস, ক্ষুদ্র চেষ্টা মাত্র। তো গান কেমন লাগলো? ক্ষুদ্র ভালো লেগেছে, চালিয়ে যান। আবার কিন্তু গান শোনাতে হবে। অবশ্যই, আমাদের দেখা হলে আমি আবার গান শোনাবো। এত কিছু না করে আগেই গানটা শোনালেই হতো। গেলাম। ওকে, গানই শোনাবো তাহলে। শুনবো আমি। ওকে, থ্যাঙ্কস, বাই বাই। আম্মু, বলো। তোমাকে একটা কথা বলবো, রাগ করবে না তো? রাগ করবো কি করবো না সেটা পরের কথা, আগে কি বলতে চাও বলো। শামীম ভাইয়া মানুষটা না খুব ভালো, তুমি শুধু শুধু ওনাকে ভুল বোঝো। তুমি কিভাবে বুঝলে? সেদিন আমি বাইরে ছিলাম, কিছু বাজে ছেলে এসে আমাকে ইফটিজিং করছিল। উনি এসে আমাকে বাঁচিয়েছে, হেল্প করেছে। উনি যদি ভালো মানুষ না হতো, ওনার কোনো দরকার ছিল আমাকে এসে হেল্প করার? শোন, তো আমার সাথেও এমন একটা ঘটনা ঘটেছে। সেদিন রাতে যে তোর গ্যাস্ট্রিকের ব্যথা উঠলো, আমি গেলাম ওষুধ আনতে, নিচে গিয়ে দেখি ছেলেটা ফোনে কথা বলছে। আমাকে দেখে দৌড়ে এসে বলল, কি হয়েছে আন্টি? আমি বললাম যে ওষুধ আনতে যাচ্ছি। বলল, এত রাত হয়েছে, রাস্তাঘাটে ভালো না, আপনি বাসায় যান, আমি এনে দিচ্ছি। আর শোন, সেদিন ওই সিঁড়ির ঘটনার জন্য আমার কাছে সরি বলল। সেই জন্যই তো বলছি আম্মু, তুমি যখন রেগে যাও তখন তো তোমার হিতাহিত জ্ঞান থাকে না, কাকে কি বলতে হয় তুমি ভুলে যাও। সেদিন ফার্নিচারগুলো এলোমেলো করে বাসার সামনে রেখে দিছো, সে তো একটু রিঅ্যাক্ট করতেই পারে। তোমার বাসার সামনে যদি কেউ এভাবে এলোমেলো করে ফার্নিচার রেখে দেয়, তুমি রিঅ্যাক্ট করবে না বলো? পুরাটাই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দোষ আমাদের। লজিক। ঠিক আছে আম্মু, আমি গেলাম। ভাবি, একটু দাঁড়ান। আসলে ভাবি, আমার শামীমকে নিয়ে যে ধারণাটা ছিল ওটা একদমই ভুল। ও এমন ছেলেই না। আমি কিন্তু আপনাকে বারবার করে বলছিলাম যে আপনার কোথাও ভুল হচ্ছে, আমার ছেলে এরকম না, আমার ছেলেকে আমি চিনি। কিন্তু আপনি আমার কোনো কথাই শুনতে চাননি। আপনি বারবার আমার সামনে আমার ছেলেকে যেভাবে বলেছেন, সত্যি আমি খুব কষ্ট পেয়েছি। সরি ভাবি, উনি কিছু নেবেন না। ইটস ওকে, কিন্তু একটা কথা মনে রাখবেন,
আমি কিন্তু আপনাকে বেয়ান বানাবই। আসলে আমিও তো চাই এত সুন্দর একটা মানুষের বেআইন হতে। চলেন আজ আমি আপনাকে চা খাওয়াবো। অবশ্যই আমি আজকে চা খাবো, আর আমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারে প্ল্যান করব। ওকে ওকে, চলেন চলেন। ওকে আরে বাবা, ধরে টানাটানি করছিস কেন আমাকে? তোর বাবা নেই, তোর ভাইকে বাজারে পাঠাতে হবে, না দারোয়ানকে পাঠাতে হবে। ছাড় তো আমাকে, আমি বসো না। কিসের টাকা? হ্যাঁ কিসের টাকা? এখন আবার কি করেছিস যে টাকা চাচ্ছিস? মাঝে মাঝে কি মনে হয় জানিস, যে তুই আমার পেট থেকে হোস নাই, কোথা থেকে যেন হসছিস। মানে কোথায় কোথায় টাকা? কি ব্যাপার, তোর লজ্জা লাগে না বারবার টাকা চেতে আমার কাছে? শোনো না, আমি তোমাকে এখন এত বড় একটা গুড নিউজ দিব, যেটা শোনার পর তোমার জাস্ট প্রাউড ফিল হবে যে আমি তোমার মেয়ে। কি এমন গুড নিউজ যে সেটা শুনে আমি প্রাউড ফিল করব? তুই আমার মেয়ে এটা ভাববো? ব্রো স্নিগ্ধা আপুকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। কি বললি তুই? ব্রো স্নিগ্ধা আপুকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। তুই সত্যি কথা বলছিস নাকি বানিয়ে বানিয়ে কথা বলছিস? এই তোর মাথা ছুঁয়ে বলছি, বিশ্বাস হয়েছে? সত্যি মা? তাহলে তুই এবার যেটা চাস আমি সেটাই দিব। না এটা তো বাজারে। প্লিজ মম, এত বড় একটা নিউজ দিছি। আশ্চর্য, তুই না খুশি হয়েছো না বলো? হ্যাঁ খুশি হয়েছে অনেক। আসসালামু আলাইকুম আম্মা। কি রে, তুই আমাকে আম্মা বলে ডাকছিস কেন? কেন ভাইয়া না ওই দিন করলো, অন্য কেউ বিয়ে করবো না, লাগলে আমার বিয়ে করবো। একটা চড় মেরে না দাঁত ফেলে দেবো, বেয়াদব কোথাকার। যা আমার সামনে থেকে যা। সাহস কত বড় আমার ছেলের সাথেও বিয়ে করবে? কেন ভাইয়াই তো নিজের মনে করলো। আবার কথা বলছিস? যা এখান থেকে যা, কখন আমাদের বাসার সামনে আসবি না। বাসার ভিতরে তো দূরের কথা। আমি কোথাও যাব না, স্বামীর বাসাই আমার বাসা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি সব উল্টা পাল্টা বলছে? আর তুই হাসছিস কেন? এখন কিন্তু তোকে মারবো আমি। অনেক হাসবে। দাঁড়া, ওকে আমি আগে শায়েস্তা করে আসি। হ্যাঁ জিলের ফাজিলে এত বড় সাহস ওর। হ্যালো ড্যাড, ব্রো তো বিয়ের জন্য রাজি হয়ে গেছে। ওয়াও, ইউ লুকিং রিয়েলি বিউটিফুল। খুব সুন্দর লাগতেছে দেখতে তোমাকে। তাই আমাকে দেখতে সুন্দর লাগছে? আমি তো এখনো সাজিনি, আমার অর্নামেন্টস পরা বাকি, ফুল পরা বাকি, অনেক সুন্দর করে সাজা বাকি। তাও তোমাকে এইভাবে দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আপনাকে দেখতে বান্দর লাগছে। আপনার পাঞ্জাবি কোথায়? পাঞ্জাবি কেন পরেননি? আরে বলো না, আমি পাঞ্জাবি পরে রেডি হতে যাচ্ছিলাম, তুমি আমাকে ফোন দিয়ে বললা জরুরি তলব, আমি দৌড়ে চলে আসলাম। কি বলবা বলো? শামীম, ধরেন আপনার একটা স্বপ্ন আছে, সেটা পূরণ করার জন্য আপনি অনেক বছর কষ্ট করেছেন, ফাইনালি সেটা আপনি অ্যাচিভ করেছেন, কিন্তু আপনার সামনে একটা বাধা চলে আসছে, আপনি তখন কি করবেন? কি করব? অবশ্যই বাধাটাকে সরিয়ে আমি যে স্বপ্নটা দেখতাম, এত বছর ধরে পরিশ্রম করেছি, আমি সেই স্বপ্নটাকে ধরার চেষ্টা করতাম, যা যা করা লাগে অবশ্যই তাই করতাম। আপনার জন্য দুটো সংবাদ আছে, একটা সুসংবাদ, একটা দুঃসংবাদ। স্নিগ্ধা, আজকে আমার লাইফের মেমোরেবল ডে, আমি সুসংবাদটাই আগে শুনতে চাই। আর দুঃসংবাদটা? ওটাও শুনে নিব, পরে শুনবো, আগে সুসংবাদটা জানতে চাই। কি এটা? ওয়াও স্নিগ্ধা, তুমি স্কলারশিপ পেয়ে গেছো অস্ট্রেলিয়াতে? ইয়েস। কংগ্রাচুলেশনস, আমার এটা দেখে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। তুমি কি এটার কথা একটু আগে বলছিলা যে একটা স্বপ্ন, সেটার বাধাটা কি আমি? জি। আচ্ছা, তুমি কি চাও? ডিপেন্ডস অন ইউ। আপনি চাইলে আমি বিয়ে করে আপনার সাথে সংসার করতে পারি, বাচ্চা কাচ্চা নিতে পারি, আর যদি চান তাহলে আমি আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারি। স্নিগ্ধা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি ভালোবাসার মানুষ হয়ে চাই তুমি যে স্বপ্নটা এত বছর ধরে দেখেছো, এত পরিশ্রম করেছো, তুমি সেই স্বপ্নটা পূরণ করে আমার কাছে ফিরে আসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। ভালোবাসা মানুষের জন্য এতটুকু করতেই পারি, করতে পারবো না?
সরি। ইটস ওকে। আমি চিন্তাও করিনি কখনো আপনি এত ভালো, আমার জন্য স্যাক্রিফাইস করবেন। কি যে বলো, ভালোবাসার মানুষকে যদি স্যাক্রিফাইস করতে না পারি তাহলে কি হয়? আমি জাস্ট মন থেকে চাই এবং দোয়াও করি তুমি পড়াশোনাটা শেষ করো, তুমি আমার কাছে আবার চলে এসো, তোমার সাথে আমার যোগাযোগ থাকবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কংগ্রাচুলেশনস অ্যাগেইন। স্নিগ্ধা, বিয়ে ভাঙার ব্যাপারে কারোর সাথে কোনো কথা বলো না, আমি আছি, আমি কথা বলবো, আমি সব ম্যানেজ করবো, ঠিক আছে? আমি আসতেছি। শামীম, কি আপনি আমার জন্য অপেক্ষা করবেন? স্নিগ্ধা, আমি অবশ্যই তোমার জন্য অপেক্ষা করব, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। কি হয়েছে ভাই? আমরা কথা বলতেছি। আমার হাজবেন্ড, আমার ওয়াইফ। আপনিও চালান। আজিল